আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। অ্যাডোবি ফটোশপ 7.0 র ধারাবাহিক যে পার্টগুলো আমরা শুরু করছিলাম, আমাদের অলরেডি ৩ টা পার্ট শেষ হইছে। তো আজকে ৪র্থ পার্টে আমরা দেখব ইমেজ মেনুর কাজ। তো ইমেজ মেনুতে আমরা যারা দেখব মোড, অ্যাডজাস্টমেন্ট, ডুপ্লিকেট, অ্যাপ্লাই ইমেজ, ইমেজ সাইজ, ক্যানভাস, রোড সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ১ম এ যদি আমি ইমেজে আসি, ইমেজে আসার পরে এখান থেকে দেখেন প্রত্যেকটা কিন্তু হাইড করা। যখন আমি কোনো একটা কিছু কাজ করব, যদি আমি একটা ছবি ওপেন করি, আমি এই ছবিটা ওপেন করলাম। ছবিটা ওপেন করার পরে এখন যদি আমি ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটাই কিন্তু শো করছে। এখন ১ম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মুভ। ডান পাশে আসার পরে আমরা কিছু অপশন দেখতে পাই। যদি আমাদের এই ছবিটাকে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, তাহলে কিন্তু আমরা মোডে যাওয়ার পরে যদি আমরা এখানে ওকে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো এই ছবিটা যদি আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই, তাহলে আমরা কি করতে হবে? যদি আমরা কন্ট্রোল প্লাস জেড এ ক্লিক করি, তাহলে কিন্তু আগের জায়গায় ফিরে আসবে। আবার ইমেজে যাইলাম, যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট দেখব। অ্যাডজাস্টমেন্ট একটা ছবিকে সুন্দর করার জন্য সবচেয়ে যে সেটিং গুলো আমরা খুঁজে পাই, সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের মধ্যে। এখানে আমরা লেভেলস পাবো, অটো লেভেলস পাবো, অটো কন্ট্রাক্ট পাবো, অটো কালার। দেখেন প্রত্যেকটা কিন্তু সিরিয়াল ভিত্তিক দেওয়া আছে। And এগুলা আমরা যখন একটা ছবির কাজ করব, ছবি কাজ করার ক্ষেত্রে যদি আমরা ধরুন আমি এই ছবিটার কাজ করতেছি, এখন যদি আবার ইমেজে আসার পরে যদি আমরা প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে যদি আমাদের একটা কালার ধরেন, আমরা এটার কালার ব্যালেন্স করবো, এর জন্য কালারে ক্লিক করলাম। তো এভাবে যদি আনি, অনেক সময়ের কিন্তু ব্যাপার। তো অল্প সময়ে কিভাবে করব সেটার জন্য যদি আমরা করি, তাহলে দেখেন প্রত্যেকটার ডান পাশে কিন্তু শর্টকাট কিগুলা দেওয়া আছে। আমরা যদি লেভেলস এর কাজ হচ্ছে, যদি আমরা কন্ট্রোল প্লাস এল এ ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা টেবিল ওপেন হয়েছে। যদি আমরা সরাসরি সরাসরি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে যদি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে লেভেলস এ ক্লিক করি, এখানে দেখেন এখান থেকে আমরা মনে করেন যে ছবির একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো, ছবির কালারটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো। এটা হচ্ছে মূলত লেভেলের কাজ। তারপরে আমরা অ্যাডজাস্টমেন্টে আসার পরে দেখতে পাই ওটু লেভেল। ওটু লেভেলটা মূলত কি? ওটু লেভেলটা হচ্ছে যে আমরা যদি আহ, এর আগে যদি আমরা কাজ করি, দেখেন আমি যদি ওটু লেভেলে ক্লিক করি, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি আমার নিয়ে নিছে কালার ব্যালেন্সটা। যদি আমি ম্যানুয়ালি করতে চাই, ওটুর না করে, তাহলে কিন্তু করতে পারি। তারপরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে ওটু কালার। অটো কালারটা বলতে, অটো কালারে ক্লিক করলে এই যে আমার পেজে কিন্তু অটো কালার চলে আসে। কারভাসে যদি ক্লিক করি, দেখেন কন্ট্রোল প্লাস এম এ ক্লিক করলে কিন্তু আমার এই টেবিলটা ওপেন হবে। এখন যদি আমি কন্ট্রোল প্লাস এম এ ক্লিক করি, তাহলে দেখেন এই টেবিলটা ওপেন হয়েছে। এখন দেখেন আমার এই যে ছবিটা, এটাকে যদি আমি এই মিডিল বরাবর রেখে যদি আমি এভাবে একটু বাড়িয়ে নিই, তাহলে দেখেন ছবিটা আমার কিন্তু ব্রাইট, অনেকটা আগের চাইতে অনেকটাই ব্রাইট হয়ে গেছে। এখন আমি চাইলে যদি কমিয়ে নিতে চাই, তাহলে কমিয়ে নিতে পারবো। এভাবে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো কন্ট্রোল প্লাস এম দিয়ে। আর যদি আমি কন্ট্রোল প্লাস অল্ট বাটন চেপে ধরে যদি এম এ ক্লিক করি, তাহলে দেখেন এটা অটোমেটিকলি কালারটা নিয়ে নিছে। তো আপনি চাইলে খুব সহজে এটা দিয়ে করে নিতে পারবেন। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটা হচ্ছে আপনি যখন আপনার ছবিতে কাজ করবেন, এরকম একটা টেবিল ওপেন হয়েছে। তো এটা যদি আপনি আনতে চান, কন্ট্রোল প্লাস বিতে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। এখন আপনি কালারটা যদি ইয়েলো কালারটা একটু বাড়াইয়ে নিতে চান বা কমাইয়ে নিতে চান, হ্যাঁ, ব্লুটা একটু দিয়ে দিলেন, রেডটা একটু কমাইতে চান, রেডটা একটু কম দিয়ে দিবেন, তারপরে গ্রিনটা একটু কমাইতে চান বা বাড়াইতে চান। এভাবে আপনারা কালার ব্যালেন্স করে আপনার ছবিটাকে হাই রেজুলেশন এবং কোয়ালিটিফুল একটা ছবি তৈরি করতে পারেন। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিচের দিকে যদি আসি, এখানে দেখেন অ্যাডজাস্টমেন্টে আসার পরে যদি আমরা নিচের দিকে আসি, এগুলা আমরা একটা একটা করে কাজ করব। আমরা দেখবো, যেটা দেখবো সেটা হচ্ছে সিলেক্টিভ কালার। এই সিলেক্টিভ কালারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের টেবিলটা ওপেন হয়েছে। এই টেবিলে দেখেন যদি আমার ধরুন আমাদের এই যে মানে চুল এবং দাড়িতে যদি আমরা কালার করতে চাই, যেহেতু এটা ব্ল্যাক কালার, তাহলে যদি আমরা ব্ল্যাক কালারটা এভাবে বাড়িয়ে নিই, তাহলে দেখেন একসাথে কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। যে জায়গায় ব্ল্যাক, ওই জায়গায় ব্ল্যাক হয়ে যাচ্ছে। আবার যদি ব্ল্যাকটাকে কমিয়ে দিতে চাই, কমিয়ে দিতে পারবো। হ্যাঁ, ইয়েলো কালারটা যদি আমরা একটু বাড়ায় কমায় নিতে চাই, কমিয়ে দিতে পারবো। এটাই মূলত হচ্ছে সিলেক্টিভ কালার। তারপরে আমরা এদিকে দেখবো ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেটটা মূলত কি? ধরেন আমার এইটা একটা লেয়ার আছে।
এখন আমি যদি এটা আরেকটা করতে চাই, এই পাশে যদি আরেকটা করতে চাই বা এই পাশে যদি আরেকটা করতে চাই, তার ক্ষেত্রে আমার যদি আমি ডুপ্লিকেটে ক্লিক করি, ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে ওকে ক্লিক করবেন, দেখেন আমার দুইটা ডুপ্লিকেট, দুইটা লেয়ার হয়ে গেছে কিন্তু, এই একটা এই একটা, দুইটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন যদি আমরা নিচে যদি এখানে দেখেন কনভার্স সাইজ, আমরা চাইলে এখান থেকে সাইজকে হাইট কত দিতে পারেন, ওয়েট কত দিতে পারেন, এটা করে নিতে পারবেন। এরপরে যদি নিচের দিকে আমরা রোটেট কনভার্সে যাই, রোটেট কনভার্সে যাওয়ার পরে আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এইখানে দেখেন, যদি আমি এটাকে 180 ডিগ্রিতে ক্লিক করি তাহলে দেখেন পুরো ছবিটাই আমার রোটেট হয়ে গেছে। তারপরে যদি আবার যদি মনে করেন যে রোটেট করতে চাই, এখানে 90 ডিগ্রি যদি করতে চাই 90 ডিগ্রি করে নিতে পারবো। আবার যদি 90 ডিগ্রি করি তাহলে আমার ছবিটা পুনরায় আগের জায়গায় ফিরে আসবে। তবে একটা একটা করে কাজ কাজ করে নিতে পারবো। তো অ্যাডজাস্টমেন্টের যে কাজগুলো আমরা দেখলাম, এখানে সবচেয়ে বেশি অ্যাডজাস্টমেন্টের কাজগুলো আমরা ম্যানুয়ালি ব্যবহার করে থাকি। যদি কাজ করেন, যখন আপনি একটা ছবির কাজ করতে যাবেন ম্যানুয়ালি, যখন আপনার টোটাল ফটোশপের এই সেটিংগুলা মেনু সম্পর্কে এবং অপশন মেনু সম্পর্কে এবং টোটাল টুলস সম্পর্কে যখন আপনার ধারণা হয়ে যাবে, তখন কিন্তু আপনি অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে এগুলা। তো টেনশন করার কিছু নাই, সবাই একজন গ্রাফিক ডিজাইনার হয়ে হয়ে যেতে পারবেন। তো আজকে শুরু থেকেই শুরু করতে হবে, শুরু থেকেই শুরু করতে হবে। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।